আমার টাকার মেশিন দেশ আসছে রে, আমার টাকার মেশিন দেশ আসছে। ওনে আমি চলমু পিলা ও ফুট তোমার নু হুন্ডার আর আইতো নাই, তোমার হুন্ডার আর আইতো, তোমার নু আর দোকান দে ওইতো না বাবা না ওগো ওগো আনা কইয়া নুয়াইলো, ওগো আনা কইয়া দেশ আসছে। ও ওগো 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 আমার সামনে থেকে আলো, ওগরে আমার সামনে থেকে আলো। মানে তো বুয়া মনে হয় অবস্থা আছে, পরে একটা ফোন দিলাই তো দেখি বই চিন্তা করে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম রে বাবা। ওর বাবার শরীর ভালো আছে, তুমি ভালো আছো নিরিভূত? জি ভালো আছি আব্বা। ওর বাবা ওষুধ ঠিক মতো খাইতাম রে ভূত না, তোমার মাও ভালো আছেন? ওই ওই ওটা তুমি খাইছো নি? তোমরা সকাল মানে সকাল বাজে ও ঘুম তো নিছো? জি না, ও তো সকাল ও উঠছি ঘুম থাকি। আল্লাহ রে ভূত, বাবাই তোমার ডিস্টার্ব দিলাইলাম। বুঝছি না, বাবার বয়স হয়েছে নাকি? অত সকাল তোমার ঘুম থেকে তুলে লিছি, বাবার তো বয়স হয়েছে রে বাবা। এক কাম কইরো, তুমি কষ্ট রইয়া বাবার একটা ফোন দিও। জি আচ্ছা, আমি ফির হই আবার মনে ফোন। আচ্ছা আচ্ছা, রাখি দাও রে ভূত, রাখি দাও। আসসালামু আলাইকুম আব্বাজি। ওয়ালাইকুম সালাম। কি তারে ভূত কোনো দরকার আইতো নি? ওটা দুইজন এক লগে আইলা। ওই বাবা, মনুর লগে মারছিল নি বাবা? ওরে বাবা, মারছি মনুর লগে। মনু অনেক সকাল টাইম বেটা ঘুম থেকে উঠতে। আচ্ছা তারে কইছি কষ্ট রইলে একটা ফোন দিত দেখি। ও বাবা, তারে কইছা নি তুমি আমার গাড়ির কথা, মোটরসাইকেলের কথা? আমার ফেরের বন্ধুর হলটির মোটরসাইকেল আছে, আমার নাই। আমি গেলে আমার শরম দে তারা। আজকে যদি তুমি তারে কও না মোটরসাইকেলের কথা, আর আমি মোটরসাইকেল পাই না, সে করতেও দিব। বা বেটা এ ঘুম থেকে উঠতে বাবা তোর ব্যবস্থা কইরা দেও। তোরা দুই ফুট বেটা আমার কামাইয়ারা শোনার তা নকল, তোরা দা করতাম না তে খারদার করতাম। এ তো তার গুট্টা মারি দিছে। তোরারে তো বাবা এক লাইন গাট লাগাইতাম হইব। তোরা চিন্তা করিল না, তুই মোটর সাইকেল কইছিস নি, এর চেয়ে বড়টাও বাবা না দিম না। চিন্তা করিস না, কতটা তো করিস না, টেনশন করিস না। তুই বেরেন বন্ধুর কাছে শরম পাইতে, এটা তো আমি ওইতে দিতাম না। তুই ভাইবেন এর ভূত, চিন্তা করিস না বাবা। এবার তো কইলাই, আমারটা কইলাই না। আচ্ছা ভূত খাইমুনে না, দুজনের দায়িত্ব বড় বাবা আছে। পাইবেন পাইবেন কইও কইও আমারটা কইও। আচ্ছা কইমুনে দাও দাও দুইগো খালো মাঝিনা তুই বাবা আছই, চিন্তা করিস না। আইও আইও যাও দুইগো কর দিবাই দুইগো বইন খালো হইছে আরে। যাইতাম যে গিফট আমার বাড়ি এনে গা ফাই মনে অনেক। আচ্ছা যাই গা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইসা তুমি দেখা যায় বাড়িতে আছো, আমি আসলে আবার লাগি খুব একটা আগ্রহ করাম। আইয়া তোমারে ফাইমু কি না ও সময়েও টেনশনে খাটে। তে ভালো হয়েছে তোমারে ফাই দিয়েছি ভাইসা। তোমার তো সুখ হব, তোমার তো চাইরা গাঢ় হলে মিললা আমরা মতল্লি বানাই দিতাম মসজিদে। শুনলাই না আমার কথা? বাকি মেম্বার একটা যাতা দিবার ও যাই একটা সুযোগ। ও যায় সুযোগ গাঁর পঞ্চায়েত যেহেতু আমার লোক আসন, বাকি মেম্বাররে ও সুযোগে তোলে ফেলাইতাম, নাইলে আর জীবনে কোনোদিন বাকি মেম্বাররে তোলে ফেলাইতাম পারতাম না। কারণ বেটা মেম্বার হইল সভাপতি পদও নিত কি, সকলতেও নিত কি, একলগে সব টাকাই নিত। আর আমরা যে গাঁর মই মুরব্বী সকল আছি, আমরা কি তার টাইনের পিছিয়ে পিছিয়ে খালি জিন্দাবাদ মারতাম নি। আমারও তো ইচ্ছা আছে যে আমরা কিছু কোনটা বই। আজকে আমার পরে আমি ফোন দিমু, গাঁরও অকলটে দলা কইরা না খাবাইমু, গাঁরও অকলটে দলা কইরা খাবাই লইলে গাঁওয়ের আর কেউ মেম্বারের পক্ষে জিন্দাবাদ মারতা নাই আমার লগে লগে তার মানে। ও ভাইসা ও কইলা মর্ম কথা এরারে তুমি যদি দেখে দেখে দাওয়াত দিলাও গাঁর তো মাথা হলো আসুন সে তোমার খাম হয়ে যাবো ভাইসা। ওই অনেও আমার পরে ফোন দিলাইমু দেয়া টাকা 20,000 আনাইলমু, আনাইয়া কালকেও আমি গাঁর মানুষের মাথা দেখি দেখি দাওয়াত দেখা পাইলমু। চার ভাইসা যাই কি না কিটা আর আমার বাড়িতে একটু খেয়াল করুন জানো। আচ্ছা ভালো থাকো, আসসালামু আলাইকুম। ও দিয়েছি গিরিঙ্গি লাগাইয়া মরল দি আর বাকি দি তারা তারা করবো যুদ্ধ আর মাঝখানে দি আমি সভাপতি। ওই
মানে গাঁর মানুষের তো কইছি খাবাইতাম এত তো পয়সা নাই আমার পরে ফোন একটা দিলাই তো ইয়া কইলাই তো ওয়ালাইকুম সালাম ওরে ভূত বাবা এক দরকারে তোমার কাছে জরুরি দরকারে ফোন দিছি তোমারে জিও 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 বাও তো বাড়াইতে কামো যাইতাম তুমি খান কুল্লা কথাটা শুনো তুমি বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখো কারণ গাঁর পঞ্চায়েতি মাথা দেখি দেখি আজকে কয়েকজনে আমরা দাওয়াত দিছি এরা আজকে আমার বাড়ির দাওয়াত খাইতা তুমি টাকা 20,000 জলদি পাঠাইয়া দাও আমার বিকাশে পাঠাইয়া দাও জলদি দাও এই মুহূর্তে পাঠাইয়া দাও কত 20,000 ওই ওই বাবা তো বেটা গাঁর পঞ্চায়েতের দর্শন মসজিদের সভাপতি হইতাম এর চেয়ে বড় পুষ্ট আর হইতে পারিনি সম্মানী পুষ্ট বেটা ওর বাবারে মানছে আইতে যাইতে সালাম দিব তুই কিতাব না কর জলদি পাঠায় দে টাকা তুই টাকা পাঠায় দে আচ্ছা ঠিক আছে আমি দিয়া পাঠালাম ও যাইরাম আমি দোকান গিয়া দিলাম কাজে যাওয়ার পথে দিয়া যাইমু কি সাইডা যাইমু জিও জিও বিকাশে দিলাম বাকি বাদু বাবাই তা চিন্তা করবো না তুই অনেক টাকা পাঠায় দে আমি ফোন রাখলাম বাজারও যাইতাম জলদি দে আমি কাপড় টুপড় পাঠাইতো তুই টাকা পাঠায় দিলাম আচ্ছা রে বুত আচ্ছা রাখ রাখ টাকা পাঠায় দে জলদি জি আচ্ছা আসসালামু আলাইকুম আব্বা আমার বুয়াই টাকা পাঠায় দিব আরও টাকা দিগা বালা বালা মাছ আর মাংস আর গাল মাথা দেখি দেখি কই দিব এরা আইবা আমার ভক্তি নিবে আর আমি তো সভাপতি বাকি মেম্বার দেখ মুই বাকি বাকি মেম্বারে কিলা সভাপতি বলি কিতা রে মামু তো টেনশন না কিতা আর কইও না ভাই কিতা কইতাম আজ কত বছর ধরে বিদেশ আছি বাপ ভাইয়া যতদিন খালি ফোন দিলা আমারে খালি এক টেকা ছাড়া একদিন আমার ফোন দিয়ে জিকাইলা না বলে তুই খাইছত নি তুই বালা আছত নি তোর শরীর তোর বালা আছে নি যতদিন আমার খালি ফোন দিলা খালিও কইবা আমরা টেকার দরকার বাইরে ওঠার দরকার আব্বার ওঠার দরকার ও টেনশন করলাম ভাই বুঝছি রে ভাই তোর কথা ঠিক আছে আমিও 5-6 বছর দিয়ে ও সেম বুকান্তেই বুকরাম বুঝছো নি এটারে ভাই আর টেনশন করে আর আমরা কিতা করবা তুমি আনা জানাইয়া একদিন যাওগি বুঝছো নি আমিও সেম কাহিনী করছি ও 5-6 বছর দিয়ে আমিও উজালাম কিতা করবা রে ভাই আমরা প্রবাসীরা ওই রকম কিছু করার নাই ঠিক কথা কইছো ভাই প্রবাসীর দুঃখ কেউ বুঝে না ঠিক আছে তেরোকে ভাই যাও পালা তখন আমি কাজে যাইতাম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম 15 না কেন রে বা হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম রে ভূত ভালো আছেন নি জিও আমি তো দেশ আইরাম আব্বা কিতা কইলে না 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 তুই রে বাবা অনেক দেশ আইস না জি না আব্বা এখানে আমার লগের যারা আছেন সকলেই 6-7 বছর ধরে আসলা এরা সকলেও গেছেন কি তারা লাইফ সেটেল করে দিয়েছেন আর আমি এখন ফোন তুলে গেছি ইয়াল্লা তোর ভাই এগু মোটরসাইকেল একটা কিনতো বেটা হোক গিয়ে বেড়া একটা লাগাইছে ব্যবসা একটা করতো ওনে যদি তুই দেশও আইস এরা দুই গুণ উপায় হইব কিতা এরা দুই গুণ নু মাঠে মারা যাইব তুই রে ভূত আরো 2টা বছর দেশও তাক আর তোর বই নেগু বেটা ওগুর তো উপযুক্ত ওগুরে তো বিয়া দেনই লাগবো আমি তো কোনটাও করতাম না এখন টাকা পয়সা যা কামাই আপনারা দিলাই অত সুখ দেখাইস না তুই দেশ আইয়া খাইতে গিয়া যা দিছ সবটা খরচ করে লিছি জি না আমি আওয়া লাগবো দেশ আমি আইমু দেশ রাখ রাখ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম মনে বেটা জি চাচা ভালো আছেন নি আপনি ইয়া আল্লাহ তুমি অবস্থায় যাবে ও চাচা ইয়া বিদেশ বাড়ি কিটা আমি ঘুমাইয়া গাইছি না তা চাচা কোথায় আইছো দেখ রাই নি শৈলের অবস্থা কোথায় আইলে ও আইছি চাচা আজকে এলাম ও আইছো হয় ও অবস্থায় ও অবস্থায় ইয়া আল্লাহ রে মনু তুই জানোস না তুই টাকা পাঠাই দেস আর ও টাকা দি তোর বাপে গার মাঝে এটা তামাশা করে উঠা করতে বেটা হুতো সময় দিই তো এই সেই তো তোর টাকা দি আর টাকা অত কষ্ট করে টাকা ওরা দেস 1 টাকাও নাই দুইও ভয় গুন্ডা লাইন ঘুরে আর খায় ঠান্ডা বানাইছে বেটা ঠান্ডা মানে মাঝে ঠান্ডা আর টাকা পয়সা যা দিচ্ছ তুই
সব তো শেষ মাটি হয়ে গেছে মাটি হাসা কথা কইছো রব চাচা, তোমার কথা বিশ্বাস করা যায়। জানো না চাচা, যে পরিশ্রম করছি আমি, মাথার গাম পাত ফলাইয়া টেকা রুজু করছি, আর তারা খালি ফোন দিল আমারে, খালি টেকা জিকাইলো না ভাত খাইছত নি, তোর শরীর বালানি। তোমার কথা দেখা যায় মিলি গেছে রব চাচা, এরা তো অবস্থায় চলে। আচ্ছা রব চাচা, এটা বাদ দাও, বুঝছি তোমার কথা। এখন আমি বাড়িতে যাই, এখন তো বাড়িতে গেছি না। যা 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 আচ্ছা, সালাম আলাইকুম চাচা। কিস্তা বাইর ফুয়া লন্ডন থেকে আইসে মনে কর পারি এ কাজ করে দিনে যাই দিনে গিয়া ফুয়ারেও কিছু সাইড দেই দিলে আমার ফায়দা হইব। আমি যে একটা ফেস লাগাই রাখছি, এই ফেসার তো একটা সংশোধন হইতে হইব, হয় তারা হইতে হইব নাইলে আমি হইতে হইব। আচ্ছা ঠিক আছে, এদিকে ভাল লগে বিয়ে কিতা করা যায় যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ওই বেটা চিনছি তোমারে, তুমি কিতা খিপটা বাড়ি হওয়া নানি? লন্ডন থেকে আইছো তুমি মনুনি? জিও চাচা। তোমার বাপের লগে কত ঘুরানি ঘুরাইছে, আমরা এক লগে থাকছি বেটা। তোমার এই অবস্থা কেন বেটা? লন্ডনে বানতে কত সুন্দর শরীর গত। আরে বাবা, এই দেশও থাকলেও বুঝতে পারলাই না রে বাবা। কেনে বেটা? খালি পরিশ্রম। বাংলাদেশে ইলা পরিশ্রম হয় না, বিদেশ জেলা পরিশ্রম করা লাগে, রাইতে দিনে 24 ঘন্টা। না না, কাম কাজ তো করতাই ঠিক আছে, তো আর কিতা কইতাম রে বাবা, তোমার বাপে গার মাঝে যে একটা অবস্থা কররা, এটা হওয়ার মতো নাই, বুঝছো নি? বুঝছি চাচা। আচ্ছা বাতি যা, চাইছো এগুলা যাও, বাড়িতে যাও, গা ঠান্ডাও যাও। আচ্ছা আচ্ছা, যাও, ভালো থাকো। আচ্ছা আচ্ছা বাতি যাও। আসসালামু আলাইকুম। বুঝলাম না, বাড়িতে ফাড়া দিতে পারলাম না। কইলা পাইলা বাকি মেম্বার চাচা, তাইও কথা কইলা, এখন পাইলা এ নাম চাচা, বিষয় বুঝলাম না। অত পরিশ্রম কইরা এরা টাকা পয়সা দিচ্ছে, আর এরা বুঝুন গাও টুকটা কররা। আচ্ছা যাই, যা দেখি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। মনুনি রে বউ। জি আব্বা, ভালো আছেন আপনি? তোর নু বেটা গত সপ্তাহ কইলাম তুই দেশও আইতে না, তুই হারে কইয়া দেশও আইলে। এ এ কই রে, এ ফাইন তুইও তো করো নিবে বাড়াই। দেখো দেখো কি তুই বেটা। পানি আনো পয়সা। বুঝলাম আব্বা আমার দিকে পিঠে গিলা হইছে। আমার টেকার মেশিন দেশও আসছে রে, আমার টেকার মেশিন দেশও আসছে। ওনে আমি চলমু কিলা ও ফুট, তোমার নু হুন্ডার আর আইতো নাই, তোমার হুন্ডার আর আইতো, তোমার নু আর দোকান দে ওইতো না না ওগো ওগো আনা কইয়া নুয়াইলো, ওগো আনা কইয়া দেশও আসছে। ও ওগো 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 আমার সামনে থেকে আলো, ওগরে আমার সামনে থেকে আলো। এ মনু তুই যা এখান থেকে আল। তুই আস্তা ধরি কিতা দেশ আইলে তুই আইয়া আমার আব্বারে তুই বেমার বানাইলে। ও কিতা কও বাবা ইসা, আমি দেশে আইতাম না, আজকে 7 বছর ধরে বিদেশ। হইয়াইতে আসলে না আইয়া অনেক বেটারে মারাইলে তুই। এখন আমি আওয়াতে আব্বার কাছে অজ্ঞান হয়ে গেলাম, আমিও বিষয়টা বুঝলাম না। আর টাকার মেশিন কোন কিতা? তোরে বেটা বন্দিজোর মধ্যে তুই আইবে নি পরে, তুই ওখানে আইবে লাগে তো আগলো খেলে রে। বুঝছি, তোরা আমার বাড়তি কি কাজে লাগি এই অবস্থা লাগাইছো। আমি টাকার মেশিন বিদেশ থেকে আইছি, টাকা দিতে পারলাম না, এর লাগে আমিও বানা নাই। আমারও তো সারা সম্পত্তি কেন আছে, আমিও তো ওইখানে উত্তরাধিকারী। আমি যাই না ওখান, বাকি মেম্বার সাসার টাইম, বাকি মেম্বার সাসারে লই আইরাম। লইয়া গে তুই কি তুই রে আবার বের হইছ রে। ওগু গেছে কি ওগুলো জলদি বিদা করো, ইগো যাতে গরো আমায় না না গরম হইতা তো না। আইও গরো